আসসালামু আলাইকুম দর্শক, আমি জানি না যে এই খবরটি আমার সামনে, এই খবরটি পড়ে এনসিপি, ইনকিলাব মঞ্চ অথবা তাদের অনুসারী আর যারা আছেন তারা কেউ কেউ অথবা ব্লগাররা কেউ বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে কি ফেসিবাদের দোসর বলা শুরু করবেন কিনা। কারণ এই সরকারের সময়, গত সরকারের, বিগত আওয়ামী লীগ সরকারের যতই আমরা সমালোচক হয়েছি, যতই এদেশের সমালোচনা যারা করেছেন, আগে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন, কিন্তু এই সরকারের সময় এসে এই সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিলেই তাদেরকেও সেই ফেসিবাদের দোষর আখ্যা দেওয়া হয়। ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্য আজ নয়, আজকে থেকে আরো 6 মাস আগে বলা শুরু করেছেন যে এই দেশের অবস্থা কিন্তু ভালো নয়। আজ তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোই ঘুরিয়ে ফিরে অনেক দিন ধরে আমরা বলছি। আনিস আলমগীরের মতো মানুষ বলছেন বলে জেলখানায় আছেন। এর আগে নাজমুল হাসান, কলিমুল্লাহ, আবু আলম শহীদ খান, মঞ্জুর আলম পান্না বলেছেন গিয়ে তারা জেল ঘুরে এসছেন, এবং জেল ঘুরে এসেও তারা একই কথা বলছেন যে সরকার বাহাদুর, আপনি ভুল পথে চলছেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নতুন শক্তির কথা বলে ওনারা উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি। দেবপ্রিয় ভট্টাচার্য কি বলছিলেন তিনি অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ওনারা নতুন শক্তির কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেছেন। হয়তো একটু সংশোধন করে অনেক ক্ষেত্রে তিনি বলেছেন, আমরা তো সাদা চোখে দেখি প্রায় সর্বক্ষেত্রেই তারা জিম্মি হয়ে পড়েছেন। সেজন্য ওনারা আচরণও করতে পারলেন না, ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা। যেই প্রশ্নটা গত 2-4 দিন ধরে আমি টানা তুলে যাচ্ছি, আজকে এর আগের আলোচনাতে আমরা সেই প্রশ্ন তুলেছি যে দেশের যে সিচুয়েশনটা তৈরি করে ফেলেছে, এখন মুখে যতটুকুই বলুক তাদের পক্ষে কি চাইলেই একটি সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া সম্ভব? বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি, সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এর আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। সেন্টার ফর পলিসি ডায়ালগের মানে সিপিডির সম্মানিত ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, খুব জানা প্রয়োজন দেবপ্রিয় ভট্টাচার্য কি বলছেন, কারণ বাংলাদেশে বহু মেকানিজমের পেছনেও সুশীল সমাজের এই প্রতিনিধির নাম আসে। সেই সংস্কারকে কার্যকর করার ক্ষেত্রে যে সক্ষমতা, অংশীজনের অংশগ্রহণ, উন্মুক্ততা দরকার, সেটি তারা দেখাতে পারেননি। সংলাপের ক্ষেত্রে সরকার শুধু রাজনীতিবিদদের গুরুত্ব দিয়েছে। এটা খুবই সিগনিফিকেন্ট একটা বিষয়। এবং এমন এমন রাজনীতিবিদদের গুরুত্ব দিয়েছে যাদের দলে একজনের পরে দুইজন লোক নাই, যাদের জনভিত্তি নাই, যাদের নিবন্ধন নাই বাংলাদেশে। সেই সব রাজনীতিবিদদের নিয়েছে বাংলাদেশের সুশীল সমাজ, আইনজ্ঞ, আইনবিদ, সংবিধান বিশেষজ্ঞ, কাউকে তারা ঐক্যমত্য কমিশনে ডাকেনি। ইভেন কি সাইডলাইন বৈঠক করে যে মতামত নেয়া, সেটাও তারা নেয়নি। সর্বজন বিজ্ঞ ডক্টর আলী রিয়াজ, তিনি সবকিছু করেন, সবকিছু বোঝেন। এমন মন্তব্য করে তিনি বলেন, একটা জাতীয় উত্থান, জাতীয় জাগরণ, জাতীয় অংশগ্রহণের ভেতরে অংশীজনদের নিয়ে নতুন বন্দোবস্তের চিন্তাকে সামনে উপস্থাপন করা হয়নি। সোজা সাপটা জুলাই সনদ যেটা করা হয়েছে, সেই জুলাই সনদে অপূর্ণতা রয়ে গেছে। এবং ডক্টর ভট্টাচার্য না ভোটে ভোট দেবেন কিনা আমার এ ব্যাপারে যথেষ্ট জানার আগ্রহ রয়েছে। সংলাপে অংশীজনদের মতামত না নেওয়াকে সংবাদ সম্মেলনে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন, এর দুটো ফলাফল হলো, যারা নতুন বন্দোবস্তের কারিগর হতে চেয়েছিলেন তারা পুরনো বন্দোবস্তের অংশ হয়ে গেলেন। আমরা যে বলি এরা ফেসিবাদ ফেসিবাদ বলে, বেসিক্যালি তারা ফেসিবাদের বাপে পরিণত হয়েছে। আর তারা নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে ঢুকে গেলেন এবং ব্যয়বহুল নির্বাচনের অংশ হয়ে গেলেন। সেই নতুন বন্দোবস্তের কথা বলে এত পয়সা কড়ি কামিয়ে নিয়েছে যে নির্বাচন করতে যে কোটি কোটি টাকা লাগে, সেই কোটি টাকাও তাদের এখন হাতের ময়লা। যখন ডাক্তার ব্যারিস্টার ফুয়াদ, আসাদুজ্জামান ফুয়াদ অথবা আম জনতা পার্টির তারেক সহযোগিতা চান মানুষের কাছে, এই যে ফেসিবাদ বিরোধী লড়াই বলে, সেই লড়াইয়ের সুফল তুলে সার্জিস আলমের মতন কোটি টাকার জমিদারি দেখিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার সাহস না করে, তখন কিন্তু সার্জিস হাসনাতদের কারো সহযোগিতা চাইতে হয় না, কারণ তাদের ডোনেশন হোক আর তাদের ডোনেশন ফোনেশন হোক, সেগুলো অটোমেটিকলি হয়তো চলে আসে।
তারা নির্বাচন প্রক্রিয়া ঢুকে গেছেন বড়জোর, তারা ক্রাউড ফান্ডিং করে টাকা তুললেন, কিন্তু টাকার খরচ কমানোর ক্ষেত্রে কিন্তু আর পারলেন না। খুবই সিগনিফিকেন্ট জায়গায় এই ধরনের মানুষগুলো ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনারা জানেন যে বাংলাদেশে 111 বলেন বা 24-এর শেখ হাসিনা বিরোধী আন্দোলন বলেন তথা কোঠা বিরোধী আন্দোলন যেটা বলে, অথবা ডক্টর ইউনূস সরকার আসার পরে সমর্থন দেয়া বলেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সুশীল সমাজে বলা হয় একজন সিগনিফিক্যান্ট মানুষ। সেসব ক্ষেত্রে সমস্যার দ্বিতীয় ফলাফল হিসেবে কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী যারা পুরনো বন্দোবস্তের ধারক ও বাহক ছিল তাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য। সামনে খুব বেশি সুশাসন বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যারা আছেন তারা বোকার সাগরে বাস করবেন, কারণ বাংলাদেশের সিস্টেমে কোনো চেঞ্জ না করে বিপর্যস্ত সিস্টেমকে আরো বিপর্যস্ত করে গেছে এই নয়া বন্দোবস্ত করার লোক, নয়া বন্দোবস্তের কথা বলা লোকজনগুলো। সেখানে বলা হচ্ছে রাজনীতিবিদরা আত্মগোপন যে স্বার্থগোষ্ঠী এবং যারা পুরনো বন্দোবস্তের ধারক তাদের উত্থান হলেও মনে করছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর ব্যবসায়ীরা পালিয়ে গেলেন, রাজনীতিবিদরা আত্মগোপন করলেন আর আমলারা ফিরে এলেন, কারণ এই পুরনো বন্দোবস্তের সবচেয়ে বড় রক্ষক হলো আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র এখন আবার ফিরে এলো, আর আমলাতন্ত্র ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিদেশি আমলাতন্ত্র, সেগুলো দিয়ে দেশটাকে ঝাঁকিয়ে ফেললো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।